তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকে আমি ট্রেন জার্নি করতে চলেছি। তো জার্নিটি হচ্ছে হাওড়া থেকে আসানসোল জংশন। তো তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো। আমি আসানসোল কেন যাচ্ছি এবং কি করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমরা সবাই, আমি বলে দেবো ভিডিওর শেষে। তো গাইস, প্রথমে আমি আজিমগঞ্জ জংশন থেকে গণদেবতা ট্রেনটি ধরে হাওড়া যাব। আজিমগঞ্জ জংশন থেকে ট্রেনটি ছেড়েছে বিকেল 3:50-এ। আজকের দিনটা খুব ভালো, সুন্দর আর ঠান্ডা। এখন ট্রেনটি রামপুরহাট জংশন ঢুকছে বিকেল 5টার দিকে। দিয়ে 5 মিনিট পর রামপুরহাট জংশন থেকে ট্রেনটি ছেড়ে দেয় 5টা 5-এ। আজকে আমি দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরেছি এবং ট্রেন অনেক ভিড় ছিল। কিছু কিছু স্টেশন থেকে আর অনেক লোক উঠছে। আমি আমার এই ট্রেন জার্নি তোমাদেরকে সব ভিডিও দেখার জন্য চেষ্টা করব। আমি আসানসোল জংশন নামি ভোরে, তারপর আমি ওয়েটিং হল চলে এসেছি। আমি হাওড়া থেকে আর ভিডিও করতে পারিনি কিছু কারণে। তো হাওড়া থেকে আমার ট্রেনটির নাম হচ্ছে, হাওড়া থেকে যে ট্রেনটি ছিল সেই ট্রেনটির নাম হচ্ছে হাওড়া মোকাম্মা এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে রাত্রি 11:20 ছেড়েছে। আমি স্লিপার সিট বুক করেছিলাম, কিন্তু ওয়েটিং লিস্ট থাকার কারণে আমার সিট আরএসি হয়ে গেল। যে ট্রেনটি তোমরা এখন দেখছো, এই ট্রেনটি সেটা প্রথম আসানসোলে মানে চালু হয়েছিল। এই ট্রেনটি হচ্ছে আসানসোল এক্সপ্রেস। হ্যালো গাইস, তোমরা দেখছো ওইদিকে সব গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে গাড়ি ভাড়া পাওয়া যায়। আমি এখন স্টেশন থেকে রোডের দিকে যাচ্ছি, দেখা যাক কিছু খাবার পাওয়া যায় কি না। এখন সকাল, তার জন্য ভিড় নেই। তো যখন দুপুর হবে, দুপুর থেকে প্রচুর ভিড় হয় স্টেশনের বাইরে চত্বরটা। আমি রাস্তার ওপারের দোকান থেকে 4টে লুচি খেয়ে স্টেশনের দিকে এগিয়ে গেলাম। আমি আবার এই আসানসোল জংশন স্টেশন থেকে লোকাল মেমু ট্রেন ধরবো। ওই ট্রেন ধরে যাব বার্নপুর।
আমি ট্রেনটির খবর শুনে 1 নম্বর প্ল্যাটফর্মে দৌড়ে চলে এলাম। এসে দেখি ট্রেনটা 15 মিনিট লেট। তারপরে ট্রেনটি খবর হওয়ার পর ট্রেনটি চলে এলো। তাহলে ট্রেনটি অবশেষে ছাড়লো আসানসোল জংশন স্টেশন থেকে। এবার ট্রেনটি যেছে বার্নপুর। তো বার্নপুর স্টেশন যেতে সময় লাগবে 10 মিনিট। এবার ট্রেনটি বার্নপুর ঢুকছে। তারপর আমি ট্রেন থেকে নেমে যেখানে যাওয়ার কথা সেখানে থেকে হেঁটে চলে গেলাম। ভেতরে মোবাইল নট অ্যালাউড, তাও আমি ভেতরে ভিডিও করে ফেললাম। তারপরে 15 মিনিটের জন্য টি ব্রেক দিল। আমরা সব বন্ধু মিলে চা নিয়ে বাইরে খেতে চলে এলাম। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়েছে। আমার ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর ওখান থেকে সোজা বেরিয়ে বাস ধরে আসানসোল জংশন স্টেশনের কাছে নেমে গেলাম। ওখান থেকে রোডের ধারে গিয়ে নেমে সবজি ভাত খেয়ে নিলাম। এখানে সবজি ভাতের দাম 40 টাকা। তারপর স্টেশন দিকে চলে গেলাম। তো হ্যালো গাইস, আজকে আমি এসেছিলাম সেল ইস্কো স্টিল প্ল্যান্ট বার্নপুর, যেটা রয়েছে আসানসোল। অ্যাপ্লাই করেছিলাম এই প্ল্যান্টে, দিয়ে কিছুদিন পর আমার ইমেলে SMS আসে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো তার জন্য আজকে আমি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে এসেছিলাম। এবার আমি ট্রেনের অপেক্ষায় অনেকক্ষণ বসে রইলাম। আমি যে ট্রেনে হাওড়া যাব সেই ট্রেনটির নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা ধনবাদ থেকে আসছে। আসানসোল জংশন স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে বিকেল 5টা 27-এ, কিন্তু আজকে আমাদের ট্রেনটি আধ ঘন্টা লেট। আর হাওড়া পৌঁছবে রাত্রি 10টায়। গাইস, তোমরা যে ট্রেনটিকে এখন দেখতে পাচ্ছ এই ট্রেনটি কলকাতা থেকে আসছে, যাবে জম্মু তাওই।
তো বন্ধুরা, শেষমেশ আমি যে ট্রেনে হাওড়া যাব সেই ট্রেনটি অপেক্ষা শেষ হলো এবং ট্রেনটি আধ ঘন্টা লেট করার পর ছেড়ে দিয়েছে আসানসোল জংশন স্টেশন থেকে। আর আমি আগের দিন মানে যেদিন আসি আমি সেদিন আসানসোল জংশন আসার আগে আমার ফোন থেকে সেকেন্ড সিট বুক করে নিয়েছি এবং ট্রেনটি জানলা দিয়ে বাইরের অনেক সুন্দর দৃশ্য। আর আমার সিটটা হয়েছে উইন্ডো সিট। অবশেষে রাত্রি 10টার সময় ব্ল্যাক ডায়মন্ড ট্রেনটি এসে পৌঁছলো। আমার আবার হাওড়া থেকে 11:35-এ ট্রেন আছে আজিমগঞ্জ জংশন যাওয়ার জন্য। তো এইভাবে আমার ফার্স্ট ব্লগটি শেষ হলো। ভালো লাগলে লাইক করে দিন।